আসসালামু আলাইকুম গাইজ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে সরিষা ইলিশ রান্না করব। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর সরিষা ইলিশ রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর আমি সরিষাটা ডিপে আগে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এখন এই বরফটা দিয়ে দিয়েছি। 2.5 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন দিয়ে এটাকে সুন্দর করে একদম কষিয়ে নিব, ভাজা ভাজা করব। মশলাটা যত কষাবে ততই কুতুম খেতে ভালো লাগবে। আর সরিষাটা কষাইলে বেশি ভালো হয়, কাঁচা কাঁচা ঘ্রাণটা থাকবে না। এই যে দেখো, এটা বরফটা ছুটে গেছে। এটাকে আরও একদম ভাজা ভাজা করে নিব আমি। এখন এটাকে একটু করে নিচ্ছি, নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটাকে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখো একদম ভাজা ভাজা হয়েছে, তেল বেশি উঠেছে, কোনো পানি নেই। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব এখানে। সরিষা ইলিশে বেশি পানি লাগে না, অল্প পানি দিলে চলে। কারণ তোমার সরিষা ইলিশ কাঁচা রান্না করবো তো, যে ইলিশটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা একটু কষিয়ে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানির পরিমাণটা যত কম দিবে সরিষা ইলিশটা ততই খেতে ভালো লাগবে, নাইতে ইলিশটা নরম হয়ে যাবে, বেশি ভালো লাগবে না খেতে। এই জন্য পানিটা একদমই কম দিতে হবে। এই যে আমি দেখো ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে, সরিষা ইলিশ। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। হওয়ার আগে আগে কাঁচামরিচটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচের, এই জন্য আমি হওয়ার আগে আগে দিই। এখন সরিষা ইলিশটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই দেখো ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। সরিষা ইলিশটা হয়ে গেছে। সরিষা ইলিশের রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো।